আর বিশেষ করে ছাত্রলীগকে আমরা ২৬ তারিখ মোকাবেলা করবো যেখানে পাবো। আজকে দেখেন দেখছো নাই যে আওয়ামী লীগের কোনো গুন্ডাবান্ডা কিছুই নাই, আমরা যেখানে পাবো ওখানে আওয়ামী লীগকে প্রতিহত করবো ইনশাল্লাহ। খালি মঠের মধ্যে নাকি আপনি বলতেছেন আওয়ামী লীগের লোক নাই, এই নাই সেই নাই। তো ভাই এখানে আওয়ামী লীগ আপনার মতো বুকা, আপনার মতো বুধাই যে এখানে গিয়ে মারামারি করবো। ওরা তো যখন যেটা করার কইরালছে, আপনার নেতার হেনস্থা করার কইরালছে, ওদের পাওয়ার আছে করায় দেখা দিয়েছে। আপনার যদি এত পাওয়ার থাকে আপনি এয়ারপোর্টে গিয়ে ওদেরকে হেনস্থা করতে পারলেন না, ওদেরকে দামাইতে পারলেন না? যে ছেলেটা মূলত আমাদের বিএনপির মহাসচিবকে বাজে ভাষায় কুরুচিমূলক শব্দ ইউজ করেছে, ওর চাঁদপুরের জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদকের সাথে আমি নিজে ফোনে আলাপ করেছি। যখন আমরা ফেসবুকে ওর ছবিটা আপলোড করি, ছেলেটার বাড়ি অ্যাড্রেস কোথায় আমরা খবর পেয়েছি, ওর বাড়ি চাঁদপুর। কোন এই যে গুপ্ত সংগঠনের ছাত্র শিবিরের এখানে কারচুপি একটা ছিল। ওর বাবা ও এই যে ছেলেটা ইউজ করছে বাজে ভাষা, ওর বাবা উপজেলা জামাতের আমির। এর থেকে প্রমাণ হচ্ছে এখানে জামাতের ফুল ইনভলভ। আপনারা মনে করছিলাম আপনি ভালো ব্যক্তি, আপনি তো নিমক হারামের সবচেয়ে বড় পর্যায়ে চলে গেছেন। আপনি বলেন আপনার নেতা, আপনি বলেন আপনার আইডল, অথচ আপনার কোনো ভূমিকা নাই আপনার নেতাকে বাঁচানোর ক্ষেত্রে, আপনার নেতাকে ব্যাকআপ দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা নাই। যেই ব্যক্তি আপনার নেতাকে বাসায় নিয়ে আসলো, আপনি সেই ব্যক্তিকে বলতেছেন, আপনার নেতাকে ব্লেম করতেছেন যে আপনার নেতাকে হেনস্থা করছে, আপনার নেতাকে গালিগালাজ করার পিছনে এই ছেলের হাত আছে, এই ছেলে ছাত্র শিবিরের পোলা। অথচ আমরা স্পষ্ট দেখছি যেই ছেলেটা বাসায় নিয়ে আসতেছে সে বলতেছে, স্যার আপনি চিন্তা করবেন না, আমরা জামাত শিবিরের লোক আছি, জামাত ইসলামের লোক আসি। তো আপনি যেই তালিতে খাইলেন সেই তালিতেই আপনি হাইগা দিলেন, এটা তো হইল না ভাই। আপনার নেতাকে আপনি বাঁচাইলেন, কোনো ভূমিকা আছে আপনার? এখন আপনি আড়ালে যাইয়া, এখন আপনি কি সম্পূর্ণ ঘটনা ঘটে গেছে গা, আপনি যে ব্রিফিং করেন, আপনি যে প্রেস ব্রিফিং করেন, আপনি গলা ফাটাইয়া চিল্লান, আপনি আলটিমেটাম দেন, আপনি এন করবেন, আপনি তেন করবেন। এইটার কোনো মানে হয়, কোনো ভিত্তি আছে আপনার এই কথার মধ্যে? আপনি তো কমন সেন্স একটু নিয়ে কথা বলবেন, একটু যুক্তিসঙ্গত কথা বলবেন। আমি মানলাম আপনি রাজনীতিবিদ, ছোটোখাটো হোক রাজনীতিবিদ, আমরা রাজনীতিবিদ না, কিন্তু আমাদের সাধারণ জনগণ হিসেবে আমাদের যে যোগ্যতা আছে, যে কমন সেন্স আছে, যে নলেজ আছে, সেটা থেকে আমি বলতে পারতেছি যে না, আপনার ভিতরে ওইটুকু নাই। যদি থাকতো, যেই ব্যক্তি আপনার নেতাকে বাঁচাইলো, আপনার নেতাকে ব্যাকআপ দিল, ডিমের হাত থেকে ডিম সুরার থেকে নিক্ষেপ করলো যে আওয়ামী লীগের লোকেরা, সেটা থেকে বাঁচাইলো, আর আপনি এখন তাদেরকেই বলতেছেন আপনার নেতাকে তারা ব্লেম করছে, তাদেরকেই আপনি হেনস্থা করতেছেন, তাদের পিছনে লেগে গেলেন। অথচ আমি বললাম আপনাকে যে এইসব থেকে বাইরে আসেন ভাই, এইসব থেকে বাইরে না আসলে জীবনে শান্তি পাইবেন না, অশান্তির মধ্যে থাকবেন। আপনি কি মনে করছেন এই যে আওয়ামী লীগের যে পথে হাঁটতেছে, আপনার এই পথে হাঁটবেন আর জনগণ আপনাকে বুড়ুকে টাইনা নিবে? এটা সম্ভব? এই হাঁটা কিন্তু আওয়ামী লীগ হাঁটছিল, ছাত্র শিবিরের পোলাপাইনে, জামাত ইসলামের পোলাপাইনে উঠতে বইতে এই দিকে সেই দিকে ব্লেম করতো, বলতো এটা জামাত শিবির, এটা এই করছে, সেটা সেই করছে। তো স্পষ্ট আমরা দেখতেছি এটা কারা করছে। এবং আপনিও কি ওই পর্যায়ে চলে গেছেন? আপনি তো শিক্ষিত একজন ব্যক্তি, তাহলে আপনি কেন এরকম করতেছেন? তো ভাই আমাদেরকে বুধাই মনে করেন না, দেশের মানুষকে বুধাই মনে করেন না। যা ঘটতেছে আমরা দেখতেছি, যা ঘটবে সেটাও আমরা আন্দাজ করতে পারতেছি। তা আপনি যেন কি করবেন সেটাও আমরা আন্দাজ করতে পারতেছি। খালি মঠের মধ্যে নাকি আপনি বলতেছেন আওয়ামী লীগের লোক নাই, এই নাই সেই নাই। তো ভাই এখানে আওয়ামী লীগ আপনার মতো বুকা, আপনার মতো বুধাই যে এখানে গিয়ে মারামারি করবো। ওরা তো যখন যেটা করার কইরালছে, আপনার নেতার হেনস্থা করার কইরালছে, ওদের পাওয়ার আছে করায় দেখা দিয়েছে। আপনার যদি এত পাওয়ার থাকে আপনি এয়ারপোর্টে গিয়ে ওদেরকে হেনস্থা করতে পারলেন না, ওদেরকে দামাইতে পারলেন না? তো এখন আপনি খালি মঠের মধ্যে বাবুগিরি দেখাইবেন, আপনি আলটিমেটাম দিবেন, আপনি এই করবেন, এন করবেন, তেন করবেন। তো এইটা তো হচ্ছে ভাই, এই যে আমার কথা আছে না, আমার বন্ধু আমারে ধরবো, আমি নিজে করবো এই আমার দর, আর আমি ঘেউ করবো এই আমার স্যার, আমার স্যার। অথচ আমি বন্ধুরে কমো আমার ধরে রাখ। তো এইটা হয়েছে আপনার এই মারা, যে আপনি একদিকে মানে আসেন এমন জায়গার মধ্যে, নিরাপত্তার জায়গার মধ্যে, এখন আপনি ঘেউ করলেও যে বুঝতেছেন আমার কেউ পিড়াইতে পারবো না, আপনি ওই জায়গার মধ্যে গিয়ে ঘেউ করতেছেন। এখন তো সময় থাকতে ভালো হয়ে যান। আমি দেখতেছি আপনারে, আলহামদুলিল্লাহ আমি ছোটো থেকে আপনারে দেখছি, আপনার ভূমিকা আমি সেটাও জানি, কিন্তু আপনি এই পর্যায়ে আসছে এখন যে আপনি এইরকম বিমৃতি ধরছে মাথার মধ্যে, ওইটা আমি মানে নিতে পারতেছি না ভাই। একটু কমন সেন্স, একটু চিন্তা করেন, লজিক্যালি চিন্তা করেন। যেই ব্যক্তিরে আপনি ব্লেম দিতেছেন তারা কিন্তু আপনার নেতারা বাঁচাইছে, আপনার কোনো ভূমিকা নাই আপনার নেতারে বাঁচানির। আপনার নেতাকে এয়ারপোর্ট থেকে বাঁচায় দেওয়ার, শান্তিতে সেফ এক্সিট দেওয়ার কোনো ভূমিকা নাই। শুধুমাত্র আপনি এখানে রাস্তার মধ্যে দাঁড়ায় ঘেউ করতেছেন, আর কিচ্ছু নাই। আপনার কোনো ক্ষমতাই নেই এখন।